জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যা পাপ হয় 1 টাকা জেনে বুঝে সুদ খেলে তাই পাপ হয়। দেখেন, একটা মেয়ের সাথে একটা লোক জেনা করছে, তা আপনার নজরে কত খারাপ? জেনা করছে, ছি ছি ছি, কত জায়গাতে ধরা পড়েছে গো, আর উনি আবার সুদ খায়, কতবার যে জেনা করেছে। এর থেকে আরেকটা হাদিস আপনাকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আর রিবা সাবউনা উবান আইসারুহা আয়ানতাহা রাজুলু উম্মাহু। এই হাদিসটার তরজমা কিভাবে বলি জাতির সামনে, বলতেই যেন কেমন কেমন লাগছে। আল্লাহ নবী বলেন, শোনো, সুদের 70টি পাপ রয়েছে, সুদের 70টি পাপ রয়েছে, তার থেকে সবথেকে নিম্ন এবং সাধারণ পাপটির নাম হচ্ছে মায়ের সাথে জেনা করা। কিভাবে বরদাস্ত করবেন এই হাদিসকে? আল্লাহ নবী বলছেন যে কেউ যদি সুদ খায়, সুদের 70টি পাপ রয়েছে, সব থেকে যেটি নিচু স্তর ছোট, সেটি কার সাথে জেনা করা? মায়ের সাথে জেনা করা। আস্তাগফিরুল্লাহ। এই হাদিস কি করে আপনি বরদাস্ত করবেন? অথচ আপনি অহরহ আপনি ব্যাংকের টাকা রেখে আপনি সুদ খাচ্ছেন। শুনেন, যে টাকাগুলো আপনার ব্যাংকে রয়েছে, এই টাকার মধ্যে অবশিষ্ট যে টাকাগুলো, এক্সট্রা যে ইন্টারেস্ট গুলো আসবে, এই টাকাগুলো নিয়ে আপনি ফকির মিসকিনকে আপনি বিলি করে দেন, এই টাকা আপনি খেতে পাবেন না। শুনেন, সুদ কোনটাকে সাধারণ ভাবে আপনাকে আমি বলে দিই। আপনাকে আমি 100 টাকা দিলাম, দিয়ে আমি বললাম প্রতি মাসে 10 টাকা করে বেশি দিতে হবে, এই অবশিষ্ট 10 টাকা বেশি নেওয়া, এটাকে বলা হয়েছে সুদ। আর একটা কি, যে আমি আপনাকে 1 কেজি চাউল দিলাম, আপনি ফেরত দেওয়ার সময় আপনি আমাকে 1 কেজি 100 গ্রাম চাউল আপনি আমাকে বেশি দিচ্ছেন, এই বেশি দেওয়াটার নাম হচ্ছে সুদ। এক্সট্রা বেশি নেওয়াটাই সুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, অতএব শুনে রাখো, সুদ এমন একটি মহাপাপ, সুদ এমন একটি মহাপাপ, সুদ এমন একটি মহাপাপ, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে সুদের সব থেকে নিম্ন স্তরটি হচ্ছে মায়ের সাথে জেনা করার সমান পাপ। অতএব সুদ থেকে আপনারা সাবধান হয়ে যান। সম্মানিত দিনী ভাই, যেই কথা বলছিলাম যে আপনাদেরকে শুধুমাত্র একটি হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যদিও আর 5 মিনিট সময় রয়েছে, সোয়া 7টা বাজতে যদিও 5 মিনিট সময় রয়েছে। আল্লাহ নবী বললেন, একটি সফরে ছিলেন, খাইবারের যুদ্ধের একটি সফরে আল্লাহ নবী ছিলেন। সফরে থাকতে থাকতে আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা সবাই নিজ নিজ তাঁবুতে তোমরা একটু আরাম করো। আমরা একটু আরাম করে নিয়ে, বিশ্রাম করে নিয়ে আমরা আবার সফর শুরু করব। সাহাবীরা সবাই নিজ নিজ তাঁবু গাড়লেন, নিজ নিজ তাঁবুতে সবাই বসে থাকলেন, এবং তারা বলছে, আমরা তো এখন কালকে আমরা সফর শুরু করব, বা কিছুক্ষণ পর আমরা সফর শুরু করব, তা আমরা তাঁবুর মধ্যে আছি, তো আমরা এখন কি খাবো, তা কি করা যায়? বলে একটা গাধা আছে, গাধাটাকে কেটে দেওয়া যাক। গাধাটাকে কেটে দেওয়া হলো, মাংস করে দেওয়া হলো, মাংসকে পিস পিস করা হলো। মাংসকে পিস পিস করার পরে এখন রান্না শুরু হয়ে গেছে। রান্না এখন খদবদ করে মাংসগুলো ফুটছে, টকবক করছে, আর মশলা খুব ভালো করে দিয়েছে। সাহাবীগণ খাবার জন্য রেডি হয়ে গেছে। লোভনীয় জিনিসকে নিয়ে যেমন মানুষ আকল বিকলি শুরু করে, মাংসটা রান্না দেখে সাহাবীগণ বলছে আমরা খেতে শুরু করব। আর কিছুক্ষণ পরেই খাবার শুরু হয়ে যাবে, হয়তোবা আর 1 থেকে 1.5 মিনিট আছে সময়, আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে, আমরা খাবার খেতে শুরু করব। এমত অবস্থায় জিবরাইল আমিন এসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, এবং আল্লাহ নবীর কাছ থেকে আবার চলে গেলেন। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন, যাও এলান করে দাও জঙ্গে। আল্লাহ নবী বললেন যে নেকায়ে মোতাকে আজকে হারাম করে দেওয়া হলো, এবং গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো। এই কথা আল্লাহ নবী যখন বললেন একজন সাহাবীকে, যাও এলান করে দাও, তখন সাহাবীটা এলান করছেন, এই শোনো, এই মাত্র জিবরাইল আমিন আসলেন, এবং এই মাত্রই তোমাদের জন্য গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। সাহাবীগণ মাংস দেখে তখন উঠে গেলেন। উঠে যাওয়ার পরে হাঁড়িটাকে নিয়ে হড়হড় করে সঙ্গে সঙ্গে ওই চুলোতেই উল্টে দিলেন, এবং মাটি চাপা দিয়ে দিলেন, এবং ওই কাপড় দিয়ে হাঁড়িটাকে সুন্দর করে মুছে নিয়ে ধৌত করে নিলেন। এবার আপনাকে আমি বলছিলাম, একজন সাহাবী বলল, না, গাধাটা নাহি রান্না হয়েছে, পিস পিস না হয়ে গেছে মাংসটা, আরে অন্তত একটা পিস তো খেয়ে নি, বাকিটা তারপরে হারাম হতে হোক। মানে এই কথাটা একজন সাহাবী বললেন না।
আরে মাংসটা হারাম হয়েছে, আচ্ছা ঠিক আছে, রান্না তো হয়ে গেল, 1 মিনিট আছে, আরে এইটুকু একটু খেয়ে নি, 1 পিস, এইটুকু বললেন না, এর নাম হচ্ছে সাহাবী। আজকে আপনি 50 বছর থেকে আপনি শুনছেন মদ হারাম, 50 বছর থেকে আপনি শুনছেন যে খৈনি বিড়ি জর্দা হারাম, আজকে 70 বছর থেকে শুনছেন আপনি সুদ হারাম, এরপরও আপনার পরিবর্তন নেই কেন? এই মজলিস করে তাহলে কি আমাদের উপকার হবে? এই মজলিস করে যদি একটা মানুষ যদি উপকার হয়ে যায়, একটা মানুষ যদি পরিবর্তন হয়, তাহলে আজকের মজলিসটা কবুল হয়ে যাবে। অতএব আমি আপনাকে বলছি না যে আপনারা হাত তোলেন, এই কথা আমি বলছি না। গোপনে গোপনে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর আপনি আল্লাহকে এটা বলুন যে আল্লাহ তওবা করারও তৌফিক দেন। আরে মানুষ তওবা করার তৌফিক অত সহজে পায় না, বলছে যে গুনাহ করেই যায় তওবা করব, মরার সময় তওবা করব, শেষ পর্যন্ত উনি তওবা করতেই পারে না। কত মানুষ চাচ্ছে, কিন্তু তওবার তৌফিক অত সহজ নয়। আল্লাহর কাছে আপনাকে চাইতেও হবে যে আল্লাহ তওবা করার আপনি তৌফিক দেন। এবার যখন আপনি তৌফিক চাইলেন, তারপরে আপনি বলুন আল্লাহকে যে আল্লাহ আমি আজকে 30, 40, 50, 60, 70 বছর থেকে আজকে নেশাদার দ্রব্য পান করছি, আজ জীবনে পান করব না। একজন সাহাবীরা তারা যদি নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো অনেক দিন থেকে খেতে রয়েছেন, আজকে আপনার শেষ বয়সে আপনি পৌঁছে গেছেন, আপনি কেন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, নেশাদার দ্রব্য কেন আপনি ছাড়তে পারবেন না? শুনেন, এটা এত মারাত্মক, আপনার কিনা মদ এত মারাত্মক, আল্লাহ নবী বলছেন যে দেয়, যে বহন করে নিয়ে আসে, যে খায়, যে ব্যবসা করে, সব লোকদেরকে আল্লাহ নবী বলেছেন এরা সবাই অপরাধী এবং কিয়ামতের মাঠে এদেরকে জবাব দিতে হবে। তাই আল্লাহ নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, পৃথিবীতে যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে, পৃথিবীতে যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলুন আবা কাকে আপনি বলছেন? তখন আল্লাহ নবী বলছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যে আমার দ্বীনকে প্রত্যাখ্যান করবে তাদেরকেই আমি আবা বলছি। অতএব আপনাকে প্রথমেই আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচুন তারপরে পরিবারকে বাঁচান। অতএব নিজেকে আগে বাঁচার চেষ্টা করুন, নিজেই জাহান্নাম থেকে যদি না বাঁচতে পারেন তাহলে আপনি পরিবারকে কিভাবে বাঁচাবেন? কয়লা দিয়ে কোনোদিন কাপড় পরিষ্কার হয় না। অতএব আপনাকে নিজেকে আগে ভালো হতে হবে, আপনাকে নিজেকে সার সাবানের মতো আগে তৈরি হতে হবে, তারপরে অন্য জাতিকে আপনি সাবধান করতে পারবেন। সম্মানিত দিনী ভাই, কথার ভিতরে আপনি যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। শুধুমাত্র আপনাদেরকে কড়া ভাষাতে এই জন্যই বললাম যে বর্তমান যুগে আর নরম ভাষাতে বলে এই জাতি পরিবর্তনের দিকে আর আসে না, তাই এদেরকে একটু কড়া করেই বলতে হয়। তাই জন্য আপনাদেরকে বললাম, শেষের দিকে এতটুকুই দোয়া করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আজকে আপনার দরবারে আমরা এইটুকু দোয়া করি, আজকে যে বিষয়টি ছিল নেশাদার দ্রব্য এবং সুদ, আল্লাহ যেন অন্তত আমাদেরকে যেন এই দুইটি মহা পাপ থেকে এবং এছাড়াও যাবতীয় যে পাপ রয়েছে, যেই পাপগুলোর কারণে আমাদেরকে জাহান্নামে আল্লাহ দিবেন, আল্লাহ যেন এই সমস্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে পরিত্রাণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।